বন্ধুরা যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তো আমরা একটি কথাই বরাবরই আমরা বলে আসি যে আসলে প্রত্যেকটা কাজ সহজ না, কিন্তু সেই বিষয়গুলো জানার জন্য অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হয়। তো আজকেও আমরা এই মাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, যখন কিনা ইনি ওনার গ্রামে যখন যে যারা আগে থেকেই মুরগি পালন করে আসছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে যায়, তারা ভয় দেখায় যে আসলে এই সেকশনে আসা যাবে না, এই সেকশনে আসতে গেলে অনেক লসের শিকার হয়। কিন্তু তারা কোথায় সে লসের শিকার হয়েছে বা কিভাবে হয়েছে সেই বিষয়টা আমরা জানলাম। আজকে খোলাসা হইলো যে আসলে এই সেকশনে কোনো কিছু যে নিজেই সব কিছু জানে এমনটা না, যে আসলে জানতে হলে নিজেকে আগে অভিজ্ঞ হতে হবে এবং অভিজ্ঞ লোকের পরামর্শই সব কিছু এই বিষয়গুলো জানতে হবে। হয়তোবা অনেকেই জানে যে আমরা এই যে মুরগি পালন করে আসছি যে আমি সব কিছুই জানি, কিন্তু কয়েকদিন পর দেখা যাচ্ছে সেই খামারে আবার যখন যে কোনো রোগ ধরছে সেই রোগের পরামর্শ বা ট্রিটমেন্ট যখন নিতে যায় সে কাউকে ঢুকতে দেয় না বা কারো পরামর্শ নেয় না, নিজেকেই সে অনেক কিছু বড়োভাবে এই বড়োভাবেই সে আজকে ধ্বংসর দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এই বিষয়টাই এই মাহিদুল ইসলাম ভাইয়ের গল্প থেকে আমরা জানতে পারছি। তো অর্থাৎ মাহিদুল ইসলাম ভাই, আমরা আরও একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনি যে এই সেকশনে যখন আসলেন তখন আপনি হয়তো বা আপনার পরিবার থেকে আপনাকে না করছে বা এলাকাবাসী আপনাকে না করছে, তো সেই দিক থেকে আপনি যে চ্যালেঞ্জিং নিয়ে যে আপনি যে উঠে দাঁড়াচ্ছেন এই ঘুরে দাঁড়ানোর গল্প, তো আজকে হয়তো বা তারা আপনাকে এখন কিভাবে দেখছে বা তাদের পরামর্শ এখন তারা কি আপনাকে এখন এড়িয়ে চলে নাকি তারাই আপনার কাছ থেকে এখন পরামর্শ নেয়? এখন তারাই আমার কাছে পরামর্শ নাই। আমার যে লাভগুলা হয় আর কি, আমি সত্য কথাই বলি। যেমন আমার এই ব্যাচে আমার লাভ হয়েছিল আপনার 25,000 টাকা। এই ব্যাচে যে ব্যাচ আছে এই ব্যাচের আগা হয়েছে 25,000 টাকা লাভ হয়েছে, মানে 1000 মুরগিতে? আমার মুরগি ছিল 480 পিস মুরগিতে আমি 25,000 টাকা লাভবান হয়েছি আমি। কিন্তু আমরা সেই সময় যে গল্প শুনছিলাম হয়তো বা যে আসলে যে বর্তমান যে মুরগির বাজার দাম নাই তাতে লাভ হয় না, লসের শিকার হচ্ছে, তারা কিভাবে এটা বলে? তারা মুরগিকে পরিশ্রম দেয় না আর কি। মুরগি এই ব্রয়লার মুরগির জন্য যত পরিশ্রম দিবে তত আপনি লাভবান হবেন। মানে ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো রাখতে হবে। ম্যানেজমেন্ট সিস্টেম ভালো রাখতে হবে। আপনার পানির বা আদার যে খাদ্যগুলা বা লিটার সব কিছু ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। এই তারপরে আপনার ধরলেন আপনি সকালে পানি দিলেন, দুপুরের আগে আর খামারে আইলেন না, এটা কিন্তু এইভাবে আপনি জীবনেও লাভবান হবেন না। আপনি অবশ্যই আধা ঘন্টা না পারলে 1 ঘন্টা পর পর আইসা আপনি মুরগিগুলাকে একবার নাড়াইয়া দিবেন, মুরগিগুলা হাত